আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুল ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা পাঠ করব আর রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জান্নাতি সুধা বিশেষ পাঠ পর্ব 14। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুনাইন যুদ্ধ মুসলিমগণের মক্কা বিজয়ের এক আকস্মিক অভিযানের ফলশ্রুতি, যার ফলে আরব গোত্রসমূহ প্রায় হতভম্ব এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল। তাদের এবং পার্শ্ববর্তী গোত্রসমূহের এতটুকু ক্ষমতা ছিল না যে তারা এই আকস্মিক অভিযানকে প্রতিহত করতে পারে। এ কারণে কিছু সংখ্যক জেদি, অপরিণামদর্শী ও আত্মগর্বী গোত্র ছাড়া আর সব গোত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আত্মসমর্পণ করেছিল। এই জেদি ও আত্মগর্বী গোত্রগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল হাওয়াযিন এবং সাকাফ গোত্র। এদের সঙ্গে মুজার, জোসাম এবং সাদ বিন বকরের গোত্রসমূহ এবং বনু হেলালের কিছু সংখ্যক লোক। এসব গোত্রের সম্পর্ক ছিল কাইসে আইলানের সঙ্গে। পরাজয় স্বীকার করে মুসলিমগণের নিকট আত্মসমর্পণ করাকে তারা অত্যন্ত অপমানজনক বলে মনে করছিল। এই কারণে ওই সকল গোত্র মালিক বিন আউফ নাসরির নেতৃত্বে একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করল যে তারা মুসলিমগণকে আক্রমণ করবে। শত্রুদের যাত্রা এবং আওতাস নামক স্থানে শিবির স্থাপন। এই সিদ্ধান্তের পর মুসলিমগণের সঙ্গে যুদ্ধ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে মালিক বিন আউফের নেতৃত্বে তারা যাত্রা করল। সম্পদাদি, গবাদি, শিশু সন্তানেরাও ছিল তাদের সঙ্গে। সম্মুখভাগে অগ্রসর হয়ে তারা আওতাস উপত্যকায় শিবির স্থাপন করল। এটি হুনাইনের নিকটে বনু হাওয়াযিন গোত্রের অঞ্চলভুক্ত একটি উপত্যকা, কিন্তু এই উপত্যকাটি হুনাইন হতে পৃথক। হুনাইন হচ্ছে অন্য একটি উপত্যকা যা জুল মাজাজ নামক স্থানের সন্নিকটে অবস্থিত। সেখান থেকে আরাফাতের পথ যদি মক্কার দূরত্ব 10 মাইলেরও বেশি। শত্রুপক্ষের গোয়েন্দা। এরপর মালিকের ওই গোয়েন্দা আসলো যাদের প্রেরণ করা হয়েছিল মুসলিমগণের অবস্থা ও অবস্থান সম্পর্কে খোঁজ খবর সংগ্রহের উদ্দেশ্যে। তারা প্রত্যাবর্তন করল। তাদের এমন এক অবস্থার সৃষ্টি হয়েছিল যে তাদের হাত, পা এবং দেহের বিভিন্ন অঙ্গের সন্ধিস্থলেও চির ধরে গিয়েছিল। তাদের এই অবস্থা দেখে মালিক বলল, তোমরা ধ্বংস হও, তোমাদের এই কি অবস্থা হয়েছে? তারা বলল, আমরা যখন কিছু সংখ্যক সাদা কালো মিশ্রিত ঘোড়ার উপর সাদা মানুষ দেখেছি, আল্লাহর কসম, তখন থেকে আমাদের এই অবস্থার সৃষ্টি হয়েছে যা তুমি প্রত্যক্ষ করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শত্রুদের অবস্থানের খবর প্রাপ্ত হয়ে আবু হাদরাদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নির্দেশ প্রদান করে প্রেরণ করলেন যে মানুষের মধ্যে প্রবিষ্ট হয়ে অবস্থান করবে এবং তাদের সঠিক খোঁজ খবর নিয়ে প্রত্যাবর্তনের পর তা তাকে অবহিত করবে। প্রাপ্ত নির্দেশ মোতাবেক তিনি তাই করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হতে হুনাইনের পথে। অষ্টম হিজরির 6ই শাওয়াল শনিবার দিবস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হতে রওনা হলেন। এটি ছিল মক্কা আগমনের 19তম দিবস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিল 12,000 সৈন্য। মক্কা বিজয়ের সময় তিনি সঙ্গে এনেছিলেন 10,000 সৈন্য এবং মক্কার মুসলিমগণের মধ্য হতে সংগ্রহ করেছিলেন আরও 2,000 সৈন্য। এই যুদ্ধের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফওয়ান বিন উমাইরের নিকট হতে 100 লৌহবর্ম নিয়েছিলেন এবং আত্তাব বিন হুসাইদকে মক্কার গভর্নর নিযুক্ত করেছিলেন। এই যুদ্ধে শত্রুদের শোচনীয় পরাজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাটি নিক্ষেপের কিছুক্ষণের মধ্যেই শত্রুদের পরাজয়ের ধারা সূচিত হয়ে গেল এবং আরও কিছুক্ষণ অতিবাহিত হতে না হতেই তারা শোচনীয়ভাবে পরাজিত হলো। সাকিফের 70 জন লোক নিহত হলো এবং তাদের সঙ্গে যা কিছু সম্পদ, অস্ত্রশস্ত্র, মহিলা, শিশু এবং গবাদি ছিল সবই মুসলিমগণের হস্তগত হলো। এটাই হচ্ছে সে পরিবর্তন যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে ইঙ্গিত করেছেন। আর হুনাইনের যুদ্ধের দিন তোমাদের সংখ্যার আধিক্য তোমাদেরকে গর্বে মাতোয়ারা করে দিয়েছিল, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি। জমিন আর বিশালতা নিয়ে তোমাদের কাছে সংকীর্ণই হয়ে গিয়েছিল, আর তোমরা পিছন ফিরেই পালিয়ে গিয়েছিলে। তারপর আল্লাহ তার রাসূলের উপর আর মুমিনদের উপর তার প্রশান্তির অমীয় ধারা বর্ষণ করলেন আর পাঠালেন এবং এমন এক সৈন্যবাহিনী যা তোমরা দেখতে পাওনি। আর তিনি কাফিরদেরকে শাস্তি প্রদান করলেন। এভাবেই
আল্লাহ কাফিরদেরকে প্রতিফল দিয়ে থাকেন। সূরা আত-তাওবা আয়াত 25-26। গনিমত বা যুদ্ধলব্ধ সম্পদ। গনিমতের মধ্যে ছিল যুদ্ধবন্দী 6,000, উট 24,000, বকরি 40,000-এরও বেশি ছিল এবং রৌপ্য 4,000 উকিয়া অর্থাৎ 1,60,000 দিরহাম, যার পরিমাণ 6 কুইন্টালের কয়েক কেজি কম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সম্পদ একত্রিত করার নির্দেশ প্রদান করেন। অতঃপর সেগুলো জিরানা নামক স্থানে জমা রেখে মাসুদ বিন আমর গিফারিকে তত্ত্বাবধায়ক নিযুক্ত করেন। তাইফ যুদ্ধ থেকে প্রত্যাবর্তন এবং অবসর না হওয়া পর্যন্ত তিনি গনিমত বণ্টন করেননি। যুদ্ধবন্দীদের মধ্যে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন শায়মা বিনতে হারিস সাদিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আনীত হয়ে সে নিজ পরিচয় পেশ করলে তিনি তার নিকট পরিচিত চিহ্নের মাধ্যমে তাকে সহজে চিনতে পারলেন এবং নিজ চাদর বিছিয়ে তার উপর সসম্মানে বসালেন। অতঃপর তাকে তার কওমের নিকট ফেরত পাঠালেন। তাইফ যুদ্ধ। প্রকৃতপক্ষে এ যুদ্ধ ছিল হুনাইন যুদ্ধেরই বিস্তরণ, যেহেতু হাওয়াজিন ও সাকিব গোত্রের অধিক সংখ্যক পরাস্ত ফৌজ মুশরিক বাহিনীর কমান্ডার মালিক বিন আউফ নাসিরের সঙ্গে পলায়ন করে তাইফে গিয়েছিল এবং সেখানেই দুর্গে আশ্রয় গ্রহণ করেছিল, সেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের ব্যস্ততা থেকে অবকাশ লাভের পর তাইফের প্রতি মনোনিবেশ করলেন এবং এই 8ম হিজরির শাওয়াল মাসেই তাইফের উদ্দেশ্যে এক বাহিনী প্রেরণের মনস্থ করলেন। উমরা পালন এবং মদিনায় প্রত্যাবর্তন। গনিমত বিতরণের পর জিরানা হতেই উমরা পালনের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধলেন এবং উমরা পালন করলেন। অতঃপর আত্তাব বিন উসাইদকে মক্কার অভিভাবক নিযুক্ত করে মদিনার দিকে রওনা হলেন। 8ম হিজরি 24শে জুলকাদা তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসেন। মক্কা বিজয়ের পর ছোটখাটো অভিযান এবং কর্মচারীগণের যাত্রা। মক্কা বিজয় সংক্রান্ত সুদীর্ঘ ও সফল ভ্রমণ হতে প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থানের মধ্য দিয়ে বেশ দীর্ঘ সময় অতিবাহিত করেন। এর মাঝে তিনি মদিনায় আগমনকারী প্রতিনিধিদের স্বাগত জানান, প্রশাসনের কর্মচারীগণকে প্রেরণ করতে থাকেন, দ্বীনের দাওয়াত দাতাগণকে রওনা করতে থাকেন এবং যারা আল্লাহর দ্বীনে প্রবেশ করতে এবং আরবের আলোড়নকারী বিষয়ের সামনে পরাজয় মেনে নিতে অস্বীকার করছিল তাদের অধীনস্থ করতে থাকেন। এই বিষয়টি সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ নিম্নে উল্লিখিত হল। যাকাত আদায়কারী বৃন্দ। ইতিপূর্বে উল্লিখিত হয়েছে যে মক্কা বিজয়ের পর 8ম হিজরির শেষ ভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসেন। অতঃপর 9ম হিজরির মুহররমের চাঁদ উদিত হওয়ার পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের মুসলিমগণের নিকট থেকে সদকা ও যাকাত আদায়ের উদ্দেশ্যে কর্মচারী প্রেরণ করেন। যে কর্মচারী যে গোত্রে প্রেরিত হয়েছিল তার তালিকা হচ্ছে যথাক্রমে নিম্নরূপ: ওয়ানা বিন হিসান বনু তামিম গোত্রে, ইয়াজিদ বিন হুসাইন আসলাম এবং গিফার গোত্র, আবাদ বিন বাশির আশহালি সুলাইম এবং মুজাইনা গোত্র, রাফি বিন মাকিস জুহাইনা গোত্র, আমর বিন আস বনু ফাজারা গোত্র, জাহাক বিন সুফিয়ান বনু কিলাব গোত্র, বাশির বিন সুফিয়ান বনু কাব গোত্র, ইবনু লুতবিয়াহ আজদি বনু জুবান গোত্র, মুহাজির বিন আবি উমাইয়া সানআ শহরে তাদের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে আসওয়াদ আনসি সানআর নাবি দাবি করেছিল। জিয়াদ বিন লাবিদ হাজরা মাউত অঞ্চল, আদি বিন হাতিম তাই এবং বনু আসাদ গোত্র, মালিক বিন নোয়াইরা বনু হানজালা গোত্র, জিবরিকান বিন বদর বনু সাদের নিকট এর একটি শাখা, কায়েস বিন আসিম বনু সাদের অন্য একটি শাখা, আলা বিন হাজরামি বাহরাইন অঞ্চল, আলী ইবনু আবু তালিব নাজরান অঞ্চল যাকাত এবং কর আদায় করার জন্য। প্রকাশ থাকে যে 9ম হিজরির মুহররম মাসেই এ সকল কর্মচারী সকলেই প্রেরণ করা হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে বেশ কিছুটা বিলম্ব হয়েছিল সংশ্লিষ্ট গোত্রসমূহের বিলম্বে ইসলাম গ্রহণের কারণে। তবে এই পরিচালনা বন্দোবস্তের সঙ্গে উল্লেখিত কর্মচারীবৃন্দের প্রেরণের কাজ শুরু হয়েছিল 9ম হিজরির মুহররম মাসে এবং এর মাধ্যমেই
হুদাইবিয়ার সন্ধির পর ইসলামী দাওয়াতের কৃতকার্যতার প্রশস্ততা অনুমান করা যেতে পারে। অবশিষ্ট থাকে মক্কা বিজয়ের পরবর্তী যুগের আলোচনা। অবশ্য ওই সময়ে লোকেরা আল্লাহর দ্বীনে দলে দলে প্রবেশ করতে শুরু করে। অভিযানসমূহ। বিভিন্ন গোত্রের নিকট থেকে যাকাত আদায়ের জন্য যেমন কর্মচারী প্রেরণ করা হয়, তেমনিভাবে আরবের উপদ্বীপের সাধারণ অঞ্চলসমূহের মধ্যে নিরাপত্তা ও শান্তির পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে সৈনিক মহোদ্যমও গ্রহণ করা হয়। এই সকল অভিযানের বিবরণ হচ্ছে যথাক্রমে নিম্নরূপ: উয়াইনা বিন হিসান ফাজারির অভিযান, নবম হিজরি মুহররম মাসে। কুতবা বিন আমিরের অভিযান, সফর, নবম হিজরি। জুহাক বিন সুফিয়ান কিলাবির অভিযান, আলকামা বিন মুদলিজির অভিযান, আলী বিন আবু তালিবের অভিযান। তাবুক যুদ্ধ। মক্কা বিজয়ের যুদ্ধ ছিল সত্য মিথ্যা এবং ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্যকারী যুদ্ধ। এই যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত সম্পর্কে আরববাসীগণের মনে দ্বিধাদ্বন্দ্ব কিংবা সন্দেহের আর কোনো অবকাশই রইল না। এই কারণে পরিস্থিতির মোড় সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেল এবং মানুষ আল্লাহর দ্বীনে দলে দলে প্রবিষ্ট হতে থাকল। এই সম্পর্কিত বিস্তারিত বিবরণ প্রতিনিধি প্রেরণ অধ্যায়ে উপস্থাপিত হবে এবং বিদায় হজ সম্পর্কিত আলোচনায়ও এই সম্পর্কে কিছুটা আঁচ করা সম্ভব হবে। যা হোক, আলোচ্য সময় অভ্যন্তরীণ সমস্যা বলতে আর তেমন কিছু ছিল না। ফলে মুসলিমগণ শরীয়তের শিক্ষা বিস্তার এবং ইসলামের প্রচার প্রসারে একনিষ্ঠ হওয়ার সুযোগ লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হতে যুদ্ধযাত্রার জন্য সুস্পষ্ট নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর মনোনিবেশ সহকারে সমস্যা সংকুল পরিস্থিতির এবং বিভিন্নমুখী প্রতিকূলতা পর্যবেক্ষণ করে যাচ্ছিলেন। তিনি একটা পরিষ্কারভাবে উপলব্ধি করেছিলেন যে এই চরম সংকটময় মুহূর্তে যদি রোমীগণের সঙ্গে মোকাবেলা করার ব্যাপারে শৈথল্য কিংবা গড়িমসি করা হয়, কিংবা আরও অগ্রসর হয়ে তারা যদি মদিনার দ্বারপ্রান্তে এসে উপস্থিত হয়, তাহলে ইসলামী দাওয়াত ও মুসলিমগণের জন্য তা হবে অত্যন্ত ক্ষতিকর এবং অবমাননাকর। এতে মুসলিমগণের সামরিক মর্যাদা দারুণভাবে ক্ষুণ্ণ হবে এবং যে অজ্ঞতার কারণে হুনাইন যুদ্ধে মুসলিম বাহিনী প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল তার পুনরাবৃত্তি ঘটবে। অধিকন্তু যুগের আবর্তন বিবর্তনের ধারায় মুনাফিকগণ যে সুযোগের অপেক্ষায় রয়েছে এবং আবু আমির ফাসিকের মাধ্যমে রোম সম্রাটের সঙ্গে ঐক্যবন্ধন সৃষ্টি করেছে, তা পিছন থেকে পেটে খঞ্জর ঢুকিয়ে দেওয়ার সামিল। আর সামনের দিক থেকে রোমীদের সৈনিক প্লাবন রক্তক্ষয়ী আঘাত হানবে তাদের উপর। এমনইভাবে অর্থহীন হয়ে যাবে সে সকল অসাধারণ প্রচেষ্টা ও পরিশ্রম যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবাবৃন্দ ব্যয় করেছিলেন। আল্লাহর দ্বীনের প্রচার ও প্রসার কার্যে অকৃতকার্যতায় পর্যবসিত হয়ে যাবে সেসব দুর্বল সাফল্য যা অর্জন করা হয়েছিল অসামান্য ত্যাগ, তিতিক্ষা, রক্তক্ষয়ী সংঘর্ষ ও দীর্ঘ সংগ্রামের মাধ্যমে। ইসলাম ও মুসলিমগণের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে সূক্ষ্মাতিসূক্ষ্ম আলোচনা পর্যালোচনার পর বিভিন্নমুখী সমস্যা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করলেন যে মুসলিম অধ্যুষিত অঞ্চলে রোমীদের প্রবেশের সুযোগ না দিয়ে বরং তাদের আঞ্চলিক সীমানার মধ্যেই তাদের সঙ্গে এক চূড়ান্ত ফয়সালাকারী সংঘর্ষে লিপ্ত হওয়া বিশেষ প্রয়োজন। ইসলামী সৈন্য তাবুকে অবতরণ করে শিবির স্থাপন করলেন। রোমকগণের সঙ্গে দু হাত করার জন্য তারা প্রস্তুত ছিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্যদের উদ্দেশ্য করে জাওয়ামিউল কালাম দ্বারা এক সারগর্ভ ভাষণ প্রদান করেন। এই ভাষণে তিনি তাৎপর্যপূর্ণ নির্দেশাবলী প্রদান করেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণের প্রতি উৎসাহিত করেন, আল্লাহর শাস্তির ভয় প্রদর্শন এবং তার রহমতের শুভ সংবাদ প্রদান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভাষণ সৈন্যদের মনোবল বৃদ্ধি করে। তাদের খাদ্য সম্ভার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ঘাটতিজনিত যে অসুবিধা ছিল, এভাবে মনস্তাত্ত্বিক স্বস্তি বোধ সৃষ্টির মাধ্যমে বহুলাংশে তা পূরণ করা সম্ভব হলো। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলিম বাহিনী আগমনের সংবাদ
অবগত হয়ে রুমি এবং তাদের মিত্র গোত্রসমূহের মধ্যে এমন ভয়ভীতি সঞ্চার করে যে সামনে অগ্রসর হয়ে মোকাবেলা করার সাহস তারা হারিয়ে ফেলল এবং বিক্ষিপ্ত হয়ে দেশের অভ্যন্তরভাগে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ল। রুমিদের এই ভয় ভীতিজনিত নিষ্ক্রিয়তা আরব উপদ্বীপের ভিতরে এমন এক পরিস্থিতি সৃষ্টি করল এবং মুসলিম বাহিনীর জন্য তা এমন সব রাজনৈতিক সুযোগ সুবিধা লাভের ক্ষেত্র তৈরি করে দিল যুদ্ধের মাধ্যমে যা অর্জন করা মোটেই সহজসাধ্য ছিল না। মদিনায় প্রত্যাবর্তন। এর পূর্বে যে সকল গোত্র তখনও রোমকগণের পক্ষে কাজ করছিল, পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে যখন তারা অনুধাবন করল যে পুরাতন ব্যবস্থাধীন থাকার দিন শেষ হয়েছে, তখন তারা নিজেদের নিরাপত্তার স্বার্থে মুসলিমগণের সঙ্গে মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এভাবে ইসলামী সাম্রাজ্যের সীমা বিস্তৃত লাভ করে রোমক সাম্রাজ্যের প্রান্ত সীমা পর্যন্ত পৌঁছে গেল। ফলে যে সকল গোত্র রোমকদের শক্তি যোগাত তারা একদম নিঃশেষ হয়ে গেল। মদিনায় প্রত্যাবর্তন। সংঘর্ষ এবং রক্তক্ষয় ছাড়াই মুসলিম বাহিনী বিজয়ী বেশে মদিনায় প্রত্যাবর্তন করলেন। যুদ্ধের ব্যাপারে মুমিনদের আল্লাহই যথেষ্ট হলেন। তবে পথের মধ্যে এক জায়গায় একটি গিরিপদের নিকট 12 জন মুনাফিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যায় এক ঘৃণ্য প্রচেষ্টা চালায়। সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গিরিপথ দিয়ে যাচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন শুধু আম্মার রাদিয়াল্লাহু আনহু, যিনি উটের লাগাম ধরে ছিলেন, এবং হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, যিনি উটকে খেদিয়ে নিয়ে যাচ্ছিলেন। অন্যান্য সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু দূরবর্তী উপত্যকার নিম্নভূমির মধ্য দিয়ে পথ চলছিলেন। এই কারণে মুনাফিকগণ তাদের এই ঘৃণ্য চক্রান্তের জন্য এটিকে একটি মোক্ষম সুযোগ মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অগ্রসর থাকলে, এদিকে সঙ্গীদ্বয় সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথারীতি সম্মুখপানে অগ্রসর হচ্ছিলেন। এমন সময় পশ্চাৎ দিক থেকে অগ্রসরমান মুনাফিকদের পায়ের শব্দ তিনি শুনতে পান। তারা সকলেই মুখোশ পরিহিত ছিল। তাদের আক্রমণের উপক্রম মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফাকে তাদের দিকে প্রেরণ করলেন। তিনি তার ঢালের সাহায্যে মুনাফিকদের বাহনগুলোর মুখের উপর প্রবলভাবে আঘাত করতে থাকলেন। এর ফলে আল্লাহর ইচ্ছে তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় পলায়ন করতে করতে গিয়ে লোকদের সঙ্গে মিলিত হয়ে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নাম বলে দেন এবং তাদের অসদুদ্দেশ্য সম্পর্কে সকলকে অবহিত করেন। এজন্য হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে সিররু রাসূল বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজদান, রহস্যবিদ বলা হয়। এই ঘটনা উপলক্ষে আল্লাহর এই ইরশাদ অবতীর্ণ হয়, তারা ওই কাজ করার ইচ্ছে পোষণ করেছিল যা তারা পায়নি। সূরা আত-তওবা আয়াত ৭৪। সফর শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দূর হতে মদিনার দৃশ্য দেখতে পেলেন, তখন তিনি বললেন, তাবা এবং উহুদ এগুলো হচ্ছে সেই পর্বত যা আমাদেরকে ভালোবাসে এবং আমরাও যাকে ভালোবাসি। এদিকে যখন মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সংবাদ পৌঁছে গেল, তখন মহিলা ও কিশোরেরা ঘর থেকে বের হয়ে এসে তাকে এবং তার সাহাবীগণকে রাদিয়াল্লাহু আনহু খোশ আমদেদ জানিয়ে সঙ্গীত গুঞ্জনধ্বনি উচ্চারণ করল। সানাতুল আদা নামক স্থান হতে আমাদের উপর 14 তারিখের চন্দ্র উদিত হল। আহ্বানকারীগণ যতক্ষণ আল্লাহকে আহ্বান করতে থাকবে ততক্ষণ আমাদের কর্তব্য হবে শুকরিয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে তাবুকের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এবং প্রত্যাবর্তন করেছিলেন রমজান মাসে। এই সফরে পূর্ণ 50 দিন অতিবাহিত হয়েছিল, 20 দিন তাবুকে এবং 30 দিন পথে যাতায়াতে। তাবুকে অভিযান ছিল তার জীবনের শেষ যুদ্ধাভিযান, যাতে সশরীরে তিনি অংশগ্রহণ করেছিলেন। এই যুদ্ধ সম্পর্কে কোরআনের আয়াত নাজিল। উল্লেখিত যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে সূরা তওবায় অনেক আয়াত অবতীর্ণ হয়, কিছু যাত্রার পূর্বে, কিছু যাত্রার পরে, কিছু কিছু ভ্রমণকালে এবং কিছু মদিনা প্রত্যাবর্তন পর। উল্লেখিত আয়াতসমূহে মুনাফিকদের চক্রান্তের জবনিকা উন্মোচন, যুদ্ধের অবস্থা ও মুখলেস মুজাহিদদের মর্যাদা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তাছাড়া সিদ্দিকিন মুমিনদের মধ্যে যারা যুদ্ধে শরীক হয়েছিলেন এবং যারা হননি তাদের তওবা কবুল ইত্যাদি ব্যাপারে আলোচনা করা হয়েছে। এই সনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বলি। এই সনে নবম হিজরির যে সকল বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয় তা হচ্ছে যথাক্রমে নিম্নরূপ।
তাবুক হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যাবর্তনের পর উয়াইমের আজলানী ও তার স্ত্রীর মধ্যে লিআন হয়। স্বামী যদি স্ত্রীর প্রতি ব্যভিচারের অপবাদ দেয় আর তার সাক্ষী না থাকে, তাহলে যে পদ্ধতির মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটানো হয় তাকে লিআন বলা হয়। গামিদিয়া মহিলা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হয়ে ব্যভিচারের স্বীকৃতি দিয়েছিল, তাকে প্রস্তরাঘাত করে মেরে ফেলা হয়েছিল। এই মহিলার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন শিশুটি দুগ্ধপান থেকে বিরত হয়েছিল, তখন তাকে প্রস্তরাঘাত করা হয়েছিল। সম্রাট আসাহামা নাজাশী রজব মাসে মৃত্যুবরণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়েবানা জানাজা আদায় করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা উম্মে কুলসুম মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীরভাবে শোকাভিভূত হন। তিনি ওসমানকে বললেন যে, আমার তৃতীয় কন্যা থাকলে তার বিবাহ তোমার সঙ্গে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তাবুক হতে প্রত্যাবর্তনের পর মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই মৃত্যুবরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং উমর রাদিয়াল্লাহু আনহু এর বাধাদান সত্ত্বেও তার সালাতে জানাজা আদায় করেন। পরে কোরআন মাজিদে আয়াত অবতীর্ণ হয়ে তাতে উমর রাদিয়াল্লাহু আনহু এর মত সমর্থন করে মুনাফিকদের জানাজা আদায় করতে নিষেধ করা হয়। আল্লাহর দ্বীনে দলে দলে প্রবেশ। ইতোপূর্বে যেমনটি আলোচিত হয়েছে যে মক্কা বিজয়ের যুদ্ধ ছিল এমন একটি যুগান্তকারী ঘটনা যা মূর্তি পুজোর মূলকে সম্পূর্ণরূপে উৎপাটিত করে এবং আরব মিথ্যাকে অপসৃত করে সত্যকে প্রতিষ্ঠিত করে। ইসলামের বিজয় গৌরব আরববাসীগণের মনের সর্বপ্রকার দ্বিধাদ্বন্দ্ব ও সন্দেহ দূরীভূত হয়ে যায় এবং তারা দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে থাকে। প্রতিনিধি দলসমূহ। ধর্মযুদ্ধ সম্পর্কে তথ্যাভিজ্ঞ ব্যক্তিগণ যে সকল প্রতিনিধি দলের কথা উল্লেখ করেছেন তার সংখ্যা ছিল 70-এর অধিক, কিন্তু এখানে সেসবের পুরো বিবরণ প্রদানের অবকাশ নেই এবং তার কোনো প্রয়োজনও নেই। এই প্রেক্ষিতে আমরা শুধু সে সকল প্রতিনিধি দলের কথা আলোচনা করব যেগুলো ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে অধিক গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে আরও যে বিষয়টি প্রতি পাঠকবৃন্দের দৃষ্টি আকর্ষণের প্রয়োজন তা হচ্ছে, যদিও সাধারণ গোত্রসমূহের প্রতিনিধি দলগুলো মক্কা বিজয়ের পর খিদমতে নববীতে উপস্থিত হতে আরম্ভ করেছিল, কিন্তু কোনো কোনো গোত্র এমন যে তাদের প্রতিনিধি দলগুলো মক্কা বিজয়ের পূর্বেই মদিনাতে আগমন করেছিল। এখানে আমরা তাদের কথাও উল্লেখ করেছি। প্রতিনিধি দলগুলো হলো আব্দুল কাইসের প্রতিনিধি দল, দাউস গোত্রের প্রতিনিধি দল, ফারওয়াহ বিন আমর জুজামির সংবাদবাহক, সুদা প্রতিনিধি দল, কাব বিন জুহাইর বিন আবি সালমার আগমন, উজরা প্রতিনিধি দল, বালি প্রতিনিধি দল, সাকিফ প্রতিনিধি দল। ইয়ামান সম্রাটের পত্র। তাবুক হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যাবর্তনের পর হিমইয়ার সম্রাটগণ অর্থাৎ হারিস বিন আব্দে কুলাল, নাইম বিন আব্দে কুলাল, নুমান এবং জুরুইন, হামদান ও মুয়াফিরের অধিনায়কের পত্র আসে। পত্রবাহক ছিলেন মালিক বিন মুররাহ রাহাবি। ওই সম্রাটগণ ইসলাম গ্রহণ এবং শিরক ও শিরককারী হতে বিচ্ছিন্নতা অবলম্বনের সংবাদাদি সহ পত্র প্রেরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পত্রের উত্তরের পত্র লিখে ঈমানদারদের প্রাপ্য এবং দায়িত্ব সুস্পষ্টভাবে জানিয়ে দেন। এই পত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঙ্গীকারাবদ্ধদের জন্য শর্ত সাপেক্ষে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বের কথা উল্লেখ করেন। এতে শর্ত ছিল তারা যথারীতি কর পরিশোধ করবেন। অধিকন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতিপয় সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে প্রেরণ করেন। মুয়াজ বিন জাবালকে এ দলের আমির নিযুক্ত করেন। তাকে আদন এর দিকে সাকুন ও সাকাসিক নামক উঁচু অঞ্চলের দায়িত্ব প্রদান করেন। তিনি হুরুব এর কাজী ও বিচারক এবং যাকাত ও জিজিয়াহ উসুলকারী ছিলেন। তিনি তাদের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। আর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে জুবাইদ, মারিব, জামাআ, সাহিল নামক নিম্নাঞ্চলের দায়িত্বে প্রেরণ করে বলেন, সহজ করবে, কঠিন করবে না, সুসংবাদ দিবে, ভয় দেখাবে না।
আনুগত্য করবে, মতবিরোধ করবে না। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু অবধি ইয়ামানে অবস্থান করেন আর আবু মুসা আশআরী বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করেন। এরপর হামদান প্রতিনিধি দল, বনু ফাজারার প্রতিনিধি দল, নাজরানের প্রতিনিধি দল, বনু হানিফার প্রতিনিধি দল, বনু আমির বিন সাসার প্রতিনিধি দল, তুজাইব প্রতিনিধি দল, তাই প্রতিনিধি দল। যতদূর পর্যন্ত মক্কা, মদিনা, সাকিফ, ইয়ামান ও বাহরাইনের অধিকাংশ শহরের অধিবাসীদের সম্পর্কে বিস্তৃত ছিল, তাদের মধ্যে ইসলামে পূর্ণরূপে পরিপক্কতা লাভ করেছিল এবং তাদের মধ্যে হতেই প্রখ্যাত সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু এবং নেতৃস্থানীয় মুসলিমগণের আবির্ভাব ঘটেছিল। দাওয়াতের সাফল্য ও প্রভাব। এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনের শেষ দিনগুলো আলোচনার পর্যায়ে পৌঁছেছি, কিন্তু এই আলোচনার জন্য কলমকে গতিশীল করার পূর্বে তার সফল, বিচিত্র ও বিশিষ্ট জীবনধারা যা অন্যান্য নবী ও রাসূলগণের তুলনায় তাকে বৈশিষ্ট্যময় করে তুলেছিল এবং প্রাধান্য প্রদান করেছিল সে সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করতে চাই। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর পূর্ব ও পরের সকল নেতৃত্বের মুকুট স্থাপন করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়, ওহে চাদর আবৃত ব্যক্তি, রাতে সালাতে দাঁড়াও, তবে রাতের কিছু অংশ বাদে। আল মুজাম্মিল আয়াত 1-2। ওহে বস্ত্র আবৃত ব্যক্তি, ওঠো, সতর্ক করো, সূরা আল মুদাসসির আয়াত 1-2। অতঃপর কি ছিল? প্রস্তুত হয়ে গেলেন এবং এই পৃথিবীর সর্ববৃহৎ আমানতের দায়িত্ব কাঁধে নিয়ে অনবরত দণ্ডায়মান রইলেন। অর্থাৎ পূর্ণাঙ্গ মান বিকাশের সমহান দায়িত্ব, একত্ববাদ বিশ্বাসের গুরু দায়িত্ব এবং আল্লাহর আমানত বাস্তবায়ন ও প্রতিষ্ঠার লক্ষ্যে অবিরাম সাধনা ও সংগ্রামের মধ্য দিয়ে অভীষ্ট গন্তব্যের পানে এগিয়ে চলা, যা জাহেলিয়াত যুগের গাঢ় অন্ধকারে ছিল আচ্ছন্ন, যা বস্তুবাদী ও বহুত্ববাদী ভাবধারায় ছিল দারুণভাবে ভারাক্রান্ত, যা ছিল পশু প্রবৃত্তি ও লালসার বেড়াজালে আবদ্ধ। অতঃপর একদল অত্যন্ত বিবেকসম্পন্ন, বিশ্বস্ত ও নিবেদিত সাহাবার সহায়তায় সবকিছুকে পরাভূত ও ছিন্ন ভিন্ন করে ফেলে আল্লাহর ধ্যান ধারণা ও আলোয় সমুজ্জ্বল এক প্রান্তরে গিয়ে যখন দণ্ডায়মান হলেন, তখন আরম্ভ হলো ভিন্নতর এক জীবন সংগ্রাম। আরম্ভ হলো যুদ্ধের পর যুদ্ধ, সেই সকল শত্রুর বিরুদ্ধে দাওয়াত ইলাহি এবং তার বিশ্ববাসীদের মূলোৎপাটনের লক্ষ্যে যারা ঝাঁপিয়ে পড়েছিল এবং শিশু ইসলাম চারটি তরতাজা হয়ে ভূগর্ভে তার শিকড় প্রদিত এবং উন্মুক্ত আকাশে তার শাখা প্রশাখা বিস্তার করানোর পূর্বেই চেয়েছিল তাকে ধ্বংস করে ফেলতে, দ্বীন ইলাহি দাওয়াতে ওই সকল শত্রুদের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবিরামভাবে যুদ্ধ করতে হয়েছিল এবং আরব উপদ্বীপের মুশরিকদের সঙ্গে যুদ্ধ শেষ হতে না হতেই বিশাল রোমক বাহিনী এই নতুন উম্মতকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য সীমানায় এলাকায় সৈন্য মহড়া শুরু করে দেয়। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হলো আরবি একাত্মতা, বিশ্ব মানবতার একাত্মতা এবং সামাজিক সুবিচার। পাওয়া গেল মানব জাতির সমস্যা সংকুল পার্থিব জীবনে চলার পথে ঠিক দিক নির্দেশনা এবং পরকালীন কল্যাণের মূল মন্ত্র। মানুষের জীবনযাত্রায় সূচিত হলো আমূল পরিবর্তন। রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি সর্বক্ষেত্রে সূচিত হলো যুগান্তকারী পরিবর্তন। মানব সভ্যতা হলো মানবোচিত ধ্যান ধারণা, চিন্তা চেতনা ও জ্ঞান ও বিজ্ঞানের সমৃদ্ধ ও সৌন্দর্যমণ্ডিত। ইসলামী দাওয়াতের পূর্বে পৃথিবীতে ছিল অন্ধকারের প্রাধান্য, পৃথিবীর পরিবেশ ছিল দুর্গন্ধযুক্ত এবং আত্মা ছড়িয়ে চলেছিল দুর্গন্ধ। মাপ ও পরিমাপ ছিল অস্পষ্ট, সর্বত্র বিরাজিত ছিল অন্যায়, দাসত্ব, শোষণ ও সন্ত্রাসের শাসন, অশান্তি, অশ্লীলতা এবং ধ্বংস প্রবণতা পৃথিবীকে চরম অস্থিরতার মধ্যে নিবেদিত করছিল। কুফর ও ভ্রষ্টতার ঘন পর্দার ঢাকা পড়েছিল মানুষের সনাতন জীবনধারার শাশ্বত রূপ। ইসলামী দাওয়াত যখন তার অসামান্য প্রাণশক্তি, সর্বাদিসম্মত আল্লাহর বিধিবিধান, শাশ্বত মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনা নিয়ে আত্মপ্রকাশ করল,
তখন প্রচলিত রেওয়াজ সর্বস্ব জীবনের বিধানের অসারতা প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে ধর্মের নামে যে অর্থহীন লোকাচার, শ্রেণীবিভেদ, অহমিকা, অস্থিরতা, শিরক ও বহুত্ববাদী বিভ্রান্তিকর ধারণা প্রচলিত ছিল তার অবসান ঘটল, আর মানব সমাজ মুক্তি লাভ করল যাবতীয় অন্যায় অনাচার জোর জবরদস্তি থেকে, মুক্ত হলো পরস্পর বিচ্ছিন্ন হওয়া পতন থেকে। সমাজের মধ্যে বিভিন্ন স্তরে দলাদলি, শাসক ও পুরোহিতদের স্বেচ্ছাচারিতার অবসান ঘটল। সমাজ ব্যবস্থা গড়ে উঠল এক দয়া, মমতা ও পরিচ্ছন্নতা, নতুনত্ব, ঈমান, ইয়াকিন, ন্যায়নিষ্ঠতা, সহমর্মিতা এবং মানব জীবন স্বচ্ছ নির্মল এক মহা উন্নত সোপানে উন্নীত হয়। প্রত্যেক প্রাপক তার প্রাপ্য অধিকারের নিশ্চয়তা লাভ করে এবং কতকগুলো সুনির্দিষ্ট কর্মপন্থার ওপর। এর ফলে আরব উপদ্বীপে এমন এক বরকতপূর্ণ পরিবেশ এবং উন্নত ও পরিচ্ছন্ন জীবনধারা সূচিত হলো, ইতিপূর্বে কোনো কালেও যা দেখা যায়নি, এবং সেই সময়কার মতো এমন উজ্জ্বল ও দীপ্তিময় ইতিহাস আর কোনো কালেও দেখা যাওয়া সম্ভব নয়। আলহামদুলিল্লাহ। আজ আমরা পাঠ করলাম আর রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জান্নাতি সুতা বিশেষ পাঠ পর্ব 14। ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত আপনাদের সামনে উপস্থাপন করব আর রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জান্নাতি সুতা বিশেষ পাঠ পর্ব 15। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।